হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো চিংড়ি ভুনা। খুবই টেস্টি হয় এটা খেতে, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি চিংড়ি ভুনা। তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি, তোমরা ছোট বড় যে কোনো রকমের চিংড়ি মাছ ব্যবহার করতে পারো। এবার এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি নিচ্ছি 1/4 টিস্পুন নুন, আর দেবো আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এই দুটো দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি চিংড়ি মাছের মাথা লেজ সব আমি ফেলে দিয়েছি, উপরের খোসাটাও তোমরা চাও তো রাখতে পারো, কোনো অসুবিধে নেই। এই আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিলস্পুন সরষের তেল। রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। দিয়ে আমি 2 মিনিট মতো চিংড়ি মাছটাকে এপিট ওপিট করে ভাজবো। খুব বেশি কিন্তু আমি ভাজবো না, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন সেটা খেতে ভালো লাগে না। তো এবার আমি এটাকে 2 মিনিট মতো ভেজে তুলে নিচ্ছি। আর পরে এটা আবার মশলার সঙ্গেও রান্না হবে, তাই এটাকে আমি 2 মিনিটের বেশি এটা ভাজবো না। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ, একদম কুচি কুচি করে স্লাইস করা। দেখতে পাচ্ছ খুব মিহি করে আমি কেটেছি। এবার এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার হওয়া অবধি সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি দিচ্ছি 1 টেবিলস্পুন আদার পেস্ট, আর দিচ্ছি আমি 2 টেবিলস্পুন রসুনের পেস্ট। রসুনটা আমি একটু বেশি দিচ্ছি। এবার এই পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ অবধি না পেঁয়াজটা নরম হয়ে আসছে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, একদম সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি। মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, তাই জন্য আমি এখন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো। এবার মশলাগুলো সব টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। বেশি জল কিন্তু আমি দেবো না, 2 টেবিলস্পুন মতোই জল আমি দিয়েছি, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব, ততক্ষণ অবধি না এর থেকে তেল বের হয়ে আসছে। দেখতে পাচ্ছ তোমরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আর দেব আমি খুবই সামান্য চিনি, 1/2 টিস্পুন মতো। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে এটার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে আমার। খুবই সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল বের হয়ে এসছে। আর ভুনা মানে হচ্ছে কিন্তু কষানো, এই জন্য এতে আমি কোনো জল ব্যবহার করব না। ঠিক এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে কষে কষে রান্নাটা হবে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নেব ভালো করে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি ভুনা একদম তৈরি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খুবই টেস্টি লাগে। 1 থালা ভাত কিন্তু এই চিংড়ি ভুনা দিয়েই খেয়ে নেওয়া যায়। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।